সামান্য একটু মাংস দিয়ে আপনাদের সাথে ফাঁকিবাজি একটা নাস্তা রেসিপি শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা হয়তো ভাববেন যে ফাঁকিবাজি কেন বললাম? আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি যে মাংসটা নিয়েছি সেটা গরুর মাংস। এখানে আমি ১ পিস বড় ১ পিস গরুর মাংসকে কেটে কিমা করে নিয়েছি। একদম ছোট, ছোট করে কেটেছি আরকি। তো আপনারা এটা কিন্তু ছুরি বা বটি যেকোনো কিছুর সাহায্যে এভাবে কিমা করে নিতে পারবেন। এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি এখানে ২ টো পেঁয়াজ দিয়েছি একটু মিডিয়াম সাইজের, আর কাঁচামরিচ দিয়েছি এখানে ৫ টার মতো। দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভাজবো না। এটা জাস্ট একটু নরম হলেই আমি সেই মাংসের কিমাটা দিয়ে দেবো এখানে। তো শুরুতেই আসলে যেটা বলেছিলাম যে ফাঁকিবাজি। ফাঁকিবাজিটা হলো এই কারণে যে আপনারা মাংসটা দেখলে বুঝতে পারবেন যে এত অল্প পরিমাণ মাংস দিয়ে এটা নাস্তা রেসিপিটা করে নিতে পারবেন। দেখা যাবে যে আপনি এটা দিয়ে কয়েকটা নাস্তা করতে পারবেন। ৪ জনের মতো মানুষ বিকেলের নাস্তাটা করে ফেলতে পারবে। এইজন্য আসলে আমি ফাঁকিবাজি বললাম এটাকে। তো পেঁয়াজ আর মাংসটা যখন একটু ভাজা হয়ে আসছে, তার মধ্যে আমি কিছু মসলা এড করে দিচ্ছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মসলার গুঁড়ো দিয়েছি। এখানে আমি হলুদ বা মরিচের গুঁড়ো কোনোটাই দেব না। ঝালের জন্য আমি কাঁচামরিচ আর গোলমরিচের গুঁড়ো এটা তো ব্যবহার করলামই। তো এটা মসলাটা মাংস এবং পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে মাংসটাকে আমি একদম লো হিটে চুলায় রেখে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। এটা যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে, তার মধ্যে আমি একটা আলু সিদ্ধ করে এটাকে একটু ম্যাশ করে রেখেছিলাম আরকি, হাত দিয়ে ডলে। তো সেটাই দিয়ে দেব এখানে। তো অনেকে হয়তো ভাববে যে আলুটা কেন দিলাম? আসলে আলুটা দেওয়ার পেছনে একটা কারণ হলো, সেটা হলো যে আমি এখানে অনেক সময় আমরা ক্রিম বা টক দই বা পনির এ ধরনের জিনিসগুলো ব্যবহার করে এটাকে একটু ক্রিমি, ক্রিমি করি। তো আমি এটাকে আলু দিয়ে করলাম। আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার মাংসটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি আলুটা এড করেছি। তো আলুটা দেওয়ার পরে দেখুন এটা কিন্তু অনেকটা একটু আঠালো একটা ভাব চলে আসে, একটু ক্রিমি, ক্রিমি হয়ে যায়। তো এটা রান্না করতে, করতে পুরাটাই এরকম হয়ে গেছে। এরপরে আমি তার মধ্যে কিছুটা সস ব্যবহার করতেছি। আমি এখানে টমেটোর সস আর সয়া সস দিয়েছি। দেখুন মাংসটা সিদ্ধ হয়ে আলুটার সাথে মিশিয়ে অনেকটাই একটা মানে এরকম একটা ভাব আসছে এটার মধ্যে যে ধরুন এটা কোনো ধরনের একটা পেস্টের মতো তৈরি করে নিয়েছি, এরকম হয়ে গেছে। কিন্তু এটা যখন আরেকটু যখন শুকিয়ে আসবে তখন তার মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিব। তো এটা যখন একদম শুকিয়ে আসবে তখন কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে জিনিসটা। যেহেতু মাংসটাকে আমি এত কিমা করেছি তারপরে আলু এড করেছি, এজন্য এটা এরকম হয়েছে। আমার কিমার পুরটা যখন রেডি হয়ে গেছে তখন আমি চলে আসলাম। এখানে আমি একটা গোলা রুটি তৈরি করব। তার জন্য আমি ব্যাটারটা তৈরি করতেছি। এখানে আমি ডিম দিয়েছি, সাথে একটু লবণ পরিমাণ মতো আর ১ চামচ চিনি দিয়েছি। দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা পানি এড করে দেব এখানে। তো আপনারা আমি যে পানিটা এড করতেছি সেটার বদলে আপনারা কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করব তার জন্য কিন্তু আমি লিকুইড দুধ দিলাম না। তো পানিটা দিয়ে এটা ভালো করে চিনিটা আর লবণটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে মিশিয়েছি। তারপর আমি এটার মধ্যে এক, এক করে দিয়ে দিব ১ চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা আমি বেশি দিইনি। আর ১ চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। তারপরে সাথে দিয়ে দিব আমি এটার মধ্যে ময়দা। দিয়ে এটাকে একদম গোলা রুটির যে ব্যাটারটা হয় সেরকম আমি একটা ব্যাটার তৈরি করে নেব খুব ভালো করে। তো ডিম আর কর্নফ্লাওয়ারটা সাথে আমি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ফেটাতে হবে যাতে এটার মধ্যে কোনো রকম দানাদার কোনো কিছু না থাকে। এরপরে আমি আস্তে, আস্তে করে ময়দাটা দিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করে নেব। তো এই ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে নাস্তাগুলো রেডি করে নিব। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট করতে হয়তো ভুলে যায়। কমেন্ট না করেন, একটা লাইক হলেও করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকে যেতে পারেন। তো দেখুন আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি। এখন একটা ফ্রাই প্যানে তাকে আমি জাস্ট অয়েল ব্রাশ করে নিয়ে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজে হয়ে যায়, পাতলা একটা রুটি হবে। তো
তো আমি একটা ঢাকনা দিয়ে রুটিটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। তো এরপরে আমি যে ব্যাটারটা যে পুরটা তৈরি করেছিলাম, দেখুন সেটা আমি এটা মাঝখানে দিয়ে এটাকে চারপাশ থেকে একটু মুড়িয়ে নেব। তো চারপাশ থেকে এভাবে এই পাশ থেকে ২ ভাঁজ, ওই পাশ থেকে যখন ২ ভাঁজ দিবেন, তারপরে আপনারা উল্টে এটাকে ৪ ভাঁজ করে নিতে পারবেন। তো এটা একটা দেখতে একটা শেপ হয়ে যাবে। তো আপনারা চাইলে যেকোনো রকম করে রোলের মতো করে নিতে পারেন। আমি জাস্ট ৪ কোনা সমোসা যেই হয় ওরকম করে নিয়েছি। তো এটা আসলে অনেক সময় দেখা যায় একটু হার্ড হয়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাতে কোনো সমস্যা নেই। একটু ফেটে হয়তো যেতেই পারে। তো এভাবে সবগুলো বানিয়ে নিব আমি একটা করে। আর আপনারা যদি এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা নরম হয়ে যায়। আপনারা যদি আরো বেশি একটু লাল করতে চান তাহলে আর কিছুক্ষণ চুলায় রেখে এটাকে লাল করে নিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা হয়ে গেছে। যার জন্য আমি নামিয়ে ফেলছি। একটু লাল করলে আবার ভাল লাগে না অনেক সময়। তো এভাবে আমি সবগুলো বানিয়ে আপনাদের সাথে দেখাবো। তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটা কেমন হলো সেটাও আপনারা জানাতে পারেন কমেন্ট করে। আপনারা যদি সুন্দর বা ভুল ত্রুটি আমাদেরকে ধরিয়ে দেন তাহলে দেখা যাবে যে আমরা শিখতে পারবো। আবার এটা সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো। এটাতে কিন্তু তেল লাগে না তেমন। তো আপনারা দেখতে পাচ্ছেন অয়েল ফ্রি প্যান হলে সুন্দর মতো হয়ে যায়। তো আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। সবাই খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।